গাইস চলে এসেছি আমরা দীঘা জগন্নাথ মন্দিরে, পেছনে রয়েছে দেখতে পাচ্ছ। তো আমরা সামনে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এদিকে তো হ্যালো গাইস, দীঘা আসার মোবাইল হয়েছে কারণ আমরা চলে এসেছি দীঘা জগন্নাথ মন্দির। তো গাইস দেখতে পাচ্ছ এই যে, তো গাইস এইটার জন্যই দীঘাতে আসা দেখতে পাচ্ছ। আর এখানে বন্ধুরা রয়েছে, আর এদিক দিয়ে ইমিগ্রেশন হচ্ছিল, সবাই ঢুকছিল আর কি। তো এই সামনে চলো সামনে গিয়ে দেখাচ্ছি সবাইকে বন্ধুরা। তো আমরা এখন মন্দিরের দিকে প্রবেশ করছি। তো এখানে দেখতে পাচ্ছ এখন বেশি লোক নেই, কারণ হচ্ছে এখানে 8টার পরে কোনো লোকজনকে ঢুকতে দেওয়া হয় না। তো আমরা প্রায় শেষ মুহূর্তেই ঢুকেছিলাম, তো অনেক লোকজন বেরিয়ে গেছে। আর এখানে পুজোর সময় কে কে এসছো অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, তো দেখতে থাকো। আর সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে রাতের বেলাতেই, কারণ রাতের বেলাতেই একমাত্র লাইট কটা জ্বালানো থাকে। দিনের বেলা তো অনেকটাই মানে ডিফারেন্স লাগে, অনেকটা কালার চেঞ্জ থাকে। আর রাতের বেলায় একমাত্র সব থেকে একটু ডিজাইনটা বেশি দেখা যায়, বোঝা যায় লাইটের কারণে। হয়তো ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকবে না, তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকো। আমাদের যে বন্ধুগুলো রয়েছে, বন্ধুগুলো খুব ডিস্টার্ব হচ্ছে আমার জন্য, কারণ আমি ভিডিও করতে করতে অনেক পিছিয়ে যাচ্ছিলাম। তো ওরা অনেক আগেই বেরিয়ে গেছে, তো আমি অনেক কষ্ট করে এইটুকুনি ভিডিও সংগ্রহ করতে পেরেছি, কারণ ভেতরে যাওয়ার পর ক্যামেরা বন্ধ করতে বলেছিল। তো দেখতে পাবে বন্ধুরা, এখানে একজন আছে যে বারণ করেছিল। তো নেক্সট রাউন্ডে চলে এসেছি, মানে যে প্রথমটা ধাপটা পার করেই আবার খোলামেলা জায়গায় চলে এসেছি। তো এখানে আর একটা মন্দির দেখা যাচ্ছে। তো এই ভেতর দিয়েও গেছিলাম, কিন্তু এবার পুরোটাই ক্যামেরা অফ ছিল, সবাইকে ফোন পকেটে ভরে রাখতে বলছিল। তো আমরা এই ভেতরে কোনো মানে ভিডিও করিনি। তো বন্ধুরা এবার আমরা মেন মন্দিরের সামনে চলে এসেছি, আর এই ভেতরে আমরা কোনো মতেই ভিডিও করতে পারিনি। এবার যারা সামনে ভিডিও করছিল তাদের ফোনগুলো নিয়ে নিয়েছিল, যারা গার্ড ছিল। আর স্ট্রিক্টলি বারণ ছিল, এখানে ফটো ভিডিও করা বারণ আছে, তো আমিও করিনি। তো গাইস দেখতে পাচ্ছ, এটা আমাদের দীঘার জগন্নাথ মন্দির। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুনি। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।